मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुड़ी ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ আমার লেগে শুরু মনে বানাইছে বলছো কত বড় আশা
এখানে বসছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দামি মজলিস। এই যদি হয় জীবনের শেষ বসা, আর যদি এই বসাটা কবুল হয়ে যায়, হইতে পারে এটার পিছনে আপনার বাকি পিছনের সব গুণ আল্লাহ মাফ করে জান্নাতে নিয়ে যাবে। নাকি আল্লাহ পারতো না? এই ক্ষমতা নাই আল্লাহ? সম্মানিত সুখী, এখানে যে বসছেন, এইবার বলেন এখান থেকে যে বসছেন, আজকে রাত্রে বাড়িতে গিয়া শিউর দিয়ে গ্যারান্টি দিয়ে ফিরতে পারবেন, সকালবেলা উঠবে কেমন একটা ব্যক্তি দাঁড়ায় বলে আছেন। আজকে মরণ হইতে পারে, আরে আজকে মরণ হইতে নাকি আজকে আজরাইল আসলে ফিরে চলে যাব। আজরাইল আসলে যদি বলেন আজরাইল আমরা চাইছেন আগামী মঙ্গলবারে তো আমার আশা ব্যক্তির কিস্তি আছে, এটা দিয়ে লবি করে আমার নিয়ে মানবি আজরাইল এইবার কিস্তির সার এইগুলো তো মানে না, কিন্তু কিস্তির সার যখন বাড়িতে আসে যারা এত ভাবে আভা, যত ভাবি আর আভা আছে সব ভাবিরে আসেনি, কোনো পয়সা আছে না। আপনাদের এখানে মনে এমন আশা মোশা নাই, তখন রাবিয়া বসতে লাগে না। এইজন ভাবিবে ডাক্তার মারে ফিরি তো মনে করে আমার কই যাচ্ছে আর মারি নাই পাইছে সারা আমার ভাবিবে ডাক্তার। এরপরও কি সম্পর্ক, যখন বলে আমার ভাইসাব তো বাজারে গেছে বিকেল বলে কিস্তিটা দেবো, কিন্তু ভাইসাব যাইতো না বিকাল পর্যন্ত, বাইরে আসতে পর্যন্ত মানে চা বান খাইব, বিকালে ভাইসাব আইলে পরে কিস্তি দিয়ে এরপরে চার ভিতরে যাইব। কথা বলা নেই আজ এগো তোর সার দিয়ে দিলে না যে বেটা ওই তোর মাসে মাসে সাক্ষাৎ করবো, আমি তোর মাসে মাসে যাই না, আমি একবার আছি, আমি কিন্তু ভিতরে যাই কি কথা যাইব। এবার যদি বলেন তাহলে যদি না পরে না আমার আরো আগে এলো আর এক ঘন্টা আগে হয়ে যেত, কারণ আমার পরে তোমার জুলমানা লাগবো বলে গেলে কিস্তি বন্ধ করবো আমার প্রয়োজন না। তুমি যদি সময় 5 মিনিট পরে না আমার 5 মিনিট আগে নেবো, 5 মিনিট আগে নিব নি যদি বলে 5 মিনিট আগে নিব। আল্লাহ বলেন যখন সময় হইব 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড একটা কদম সামনে আগানোর মতো শক্তি যদি বলেন আছে। এই কথাটা যদি বলেন কথাটা আল্লাহ নিজে বলেন, ইযা এই জন্যে মরতে হবে, এটা নিশ্চিত না অনিশ্চিত। যদি বলেন মরাটা নিশ্চিত না অনিশ্চিত, এমন যদি মনে করেন মরা যেহেতু নিশ্চিত, বিদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান অন্য কোনো দেশে আজরাইল যাইতে পারবো না, পারবো। এবার দেখেন বাইরে তো রাষ্ট্র তৈরি করে চলে গেলে দূরে গেলে আপনার কাছে থেকে অনেক সময় অনেক দূরে মনে হয়, কেন যারা দেখতে পারে না সে তো অনেক দূরেই থাকে। কি বলে মাঝে মধ্যে কিছু রুগী আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, ভাই ভাতে আত্মীয় স্বজন আইসিইউ দিতে রাখা হয়, গ্লাসটা এইভাবে খুলে রাখে, বাহির থেকে বিন্দু পরিমাণ বাতাস ঢোকার মতো সিস্টেম, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। যেই জায়গায় মাছি ঢুকতে পারে না এই জায়গায় আজরাইল ঢুকতে পারে কি? আত্মীয় স্বজন সব দাঁড়ায় রয়েছে, এরপরেও কোন দিক দিয়ে গেল কোন দিক দিয়ে আইলো কেউ জানে? যদি বলেন জানে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরেক জায়গায় আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে আলাশ ঠাই লাগে সিঁড়ি, ইহাম সব
কথা ঠিক নেই? আজকের বর্ষা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। তওবা করে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আমি আপনাদের সামনে সূরাতুত তিন ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি আশা রাখি আল্লাহ পাক যদি তৌফিক দেন এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার, আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মনে করেন আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, আপনারা বললাম চাচা আপনার এই বিল্ডিংটা বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে। তখন আপনি বলতেছেন আমার বিল্ডিংটা তো একজন ইঞ্জিনিয়ারের ড্রয়িং করছে, বেড়ার বাড়ি হয়ে যাওয়া। আর যে রাজমিস্ত্রি দিয়ে বানাইছি ওই ঢাকা গুলশান বনানীতে ধানমন্ডিতে বড় বড় যে বিল্ডিং, আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা যারা থাকে, এই যে বড় বড় বিল্ডিং যে রাজমিস্ত্রি বানাইছে এই বেড়া আমার বিল্ডিংটা বানাইছে। যে রড দিছি এটা কেএস আর ব্র্যান্ডের রড দিছি, আর্টিস ব্র্যান্ডের সিমেন্ট দিছি, বালুগুলো সাতক থেকে আনাইছে সুনামগঞ্জ। এটার খরচ দিতে মোটামুটি প্রায় 30 থেকে 40 লাখ। যেই বেটা কষ্ট করছে আমি ধরেন আপনার বলছি চাষা এটার খরচ গেছে কি পরিমাণ, আমি কি জিজ্ঞেসি যে কোন মিস্ত্রি বানাইছে, কথা বলে জিজ্ঞেসি। আপনি এতগুলো বিস্তারিত বলছেন কেন? এই কারণে আপনি বলছেন যে কোনো ভালো একজন ইঞ্জিনিয়ারের কথা বলছেন, এই কারণে ইঞ্জিনিয়ারের নাম শুনলে যেন আমি বুঝি না ভালো একটা ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর মান আছে। ভালো রাজমিস্ত্রির কথা বলছেন এই কারণে যেন আমি বুঝি না খুব মজবুত করে বানাইছে। ভালো রডের কথা বলছেন এই কারণে যেন আমি বুঝিয়েছি যে ভালো জিনিস লাগাইছে। টাকার কথাটা পরে বলছেন কেন? আমাদের সিস্টেম আপনার যেমন আমার বেলাও আমি এমনি বলতাম, আপনার কাছে জিনিসটা গ্রহণযোগ্য হওয়ার জন্য, মানে এটা যে দামি জিনিস এই কারণে। কথা ঠিক লাগবে ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলাও আমার সূরার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমারে আপনারা জানাই দিচ্ছেন বান্দা পরে অনেক সুন্দর করে মজবুত করে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যেমন বিস্তারিত বলার কারণে বিল্ডিং এর মান বাড়ানোর জন্য বিস্তারিত বলি, আল্লাহ আমার আপনার মান বাড়ানোর জন্য এর আগে 4-4টা কসম করছেন। আল্লাহু আকবার জোরে বলেন। 4-4টা কসম করে আল্লাহ বলেন, ও বান্দা শোন, আব্দুল রহিম আব্দুল করিম আমি রব করে অনেক সুন্দর করে বানাইছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমারে যে আপনারা যে বানাইছেন সুন্দর করে এই কথা উল্লেখ করেছেন। এই সূরার তাফসীরের মধ্যে আল্লাহ পাকের কিছু কুদরতের কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে একেবারে শেষে আল্লাহ বলেছেন বান্দা মনে রাখবি বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলুন। এই আল্লাহ তাআলা আমারে আপনারা যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, আল্লাহ বুঝাইতেছেন ভালো ইঞ্জিনিয়ারের ড্রয়িং করলে যদি বিল্ডিং এর মান বাড়ে, মনে রাখিস সব থেকে দামি মানুষ হলো তুই, আর তোর দাম ওই বেশি, কারণ তোরা আমি আল্লাহ দিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন তিনের কসম ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। তিন একটা ফলের নাম, এটা শুকনা জাতীয় ফল, এটা শুকনা জাতীয় খাবার। মুফাসসিরিন কেরামগণ বলেন এই দুনিয়ার জমিনে যত শুকনা জাতীয় ফল আছেন, খাবার আছেন, সমস্ত ফলের সরদারের নাম হলো 3 ফল। ওয়াজ-যাইতুন এটাও একটা খাবারের নাম, যেটা তরল জাতীয় খাবার, তেল জাতীয় খাবার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিনিয়ত জৈতুনের তেল ব্যবহার করে আর পান করে, আল্লাহ তাআলা তার শরীর থেকে কোনদিন যৌবন নষ্ট করবে না, তার শরীরের স্কিনে কোনদিন বুড়া হওয়ার ছাপ থাকবে না, বুড়া হইলেও স্কিন একেবারে ক্লিন থাকবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা তো এটা খাই না, প্রতিযোগিতা দিয়ে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছি। কি বলেন? আল্লাহ 2টা কসম করছেন, 2টা ফলের কসম, খাবারের কসম। এরপরে আল্লাহ বলেন তুর সিনিন, তুর
তুরে সাইনার কসম, মানে তুর পাহাড়ের কসম। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যে বলছেন করে অনেক দামি কইরা বানাইছি। ওই তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়াই আল্লাহ তাআলা মূসা নবীর কথা বলার জন্য অনুমতি দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে বলছিলেন, মালিক রে, আমি যে আপনার সাথে কথা বলি এই যোগ্যতা যে আপনি আমারে দিয়েছেন, অন্য কারো কি আপনি পরবর্তীতে দিবেন নাকি? আল্লাহ বলেন, বন্ধু মূসা, আপনি তো আমার সাথে কথা বলেন কয়েকটা শব্দের বিনিময়। আপনি আমার সাথে কথা বলেন, বিনা ওযুতে কথা বলতে পারেন না, জুতা পায়ে দিয়া কথা বলতে পারেন না, খুলতে হয়। নির্ধারিত একটা সময় দেয়, এই সময়ের ভিতরে কথা বলা শেষ করতে হয়। আমি আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করলাম, তুর পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় কথা বলার সুযোগ সুবিধা আপনারা দেই নেই। কিন্তু আমার বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে পাঠাইছি আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য, শেষ জামানায় আমার বন্ধুরে পাঠাবো। আমার বন্ধুর উম্মতের বেলায় কোনো শর্ত লাগবে না, কোনো সময় লাগবে না, রাত দিন 24 ঘন্টা ওযু থাকলে থাকুক, না থাকলে নাই, আমি আল্লাহরে ডাক দিবেন আর আমি আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছিল, মালিক, এই বাজেটটা কি আমার উম্মতের বেলায় দেওয়া যাবে না? আল্লাহ বললেন, বন্ধু মূসা, এই বাজেট আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য অনেক আগে আমি আল্লাহ পাস করে দিছি। এবার বলেন, আপনার আমার দাম কম না বেশি? দেখেন আল্লাহ কেমন মূল্যায়ন দিচ্ছেন, আমার আপনারা কত সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছেন। মূসা নবী তুর পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানায় দিল, গোলাম, ক্ষেতের লাইনে দাঁড়ায় যদি একবার তুমি গভীর রাতে হোক আর দিনে হোক, ক্ষেতের লাইনে দাঁড়ায় যদি আমি আল্লাহরে সেজদা দিয়ে যাও, তোমার সেজদারে তো কবুল করবো, বরং সেজদার মাটি পর্যন্ত তোমার জন্য মসজিদ বানায় দিলাম। এই জন্য আল্লাহ বলেন, তুর পাহাড়ের কসম, কারণ তুর পাহাড়টা অনেক দামি, যেহেতু মূসা নবী পাহাড়ে দাঁড়ায় কথা বলছেন। তুর পাহাড়ের কসম। 4 নম্বর আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই মক্কা নগরীর কসম, মক্কা শহরের কসম। এই দুনিয়ার জমিনে যত শহর আছেন, সমস্ত শহরের সরদারের নাম হলো মক্কার শহর। কারণ হলো এই শহরে একটা ঘর আছেন, যে ঘরের নাম বাইতুল্লাহ। আরেকটা ঘর, আরেকটা নাম আছেন, যার নাম হলো খানায়ে কাবা। আবার আপনার নবী বলেন, উম্মত, কোন মানুষ যদি 1000 টাকা লইয়া সেই মক্কা শহরে হাজির হয়ে যায়, সঠিক নিয়মে যদি বান্দা এই খানায়ে কাবা তওয়াফ করে যখন বান্দা দেশে ফিরিয়া যায়, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় যেমন নিষ্পাপ থাকেন, বেগুনাহ মাসুম থাকেন, একজন হালাল পয়সাওয়ালা হাজী সাহেবকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায় দেশে ফিরে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই মক্কার কসম। কিন্তু এই মক্কাতে শুধু খানায়ে কাবা নয়, আল্লাহ অনেক বড় বড় নিয়ামত রাখছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড়
তো আমাদের অঞ্চলেও আছেন। গত কয়েকদিন আগে চিটাগং বান্দরবনের জায়গায় মাহফিলে গেলাম, লামা উপজেলায়। দেখলাম গাড়িটা যখন উপরে উঠছেন, নিচের দিকে তাকায় দেখলাম অন্তত আমি 20 তলা 40 তলা উপরে আছি। মাঝে মধ্যে এমন মনে হয় যে 100 তলা উপরে আমার গাড়িটা আছে। কিন্তু এরপরেও কোনো পাহাড় আছে, যদি শেষ মাথাটা দেখতে হয় এইভাবে দেখা লাগে। পাহাড় তো আমাদের এইখানে আছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলে কোনো সওয়াব হয় না। কিন্তু আল্লাহ বলেন এই দুইটা পাহাড় সাফা এবং মারওয়া পাহাড়, একটা পাহাড়ের থেকে আরেকটা পাহাড়ের দিকে দৌড়াইলে বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন কে? কেন এই সওয়াব আল্লাহ দেন? কারণ এখানে আল্লাহ তাআলা কিছু নিদর্শন রাখছেন। হাজার আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পানি সন্তানের জন্য। তাকে দেখেন সন্তানের মুখে পানি নাই, 10 দিন মারওয়া পাহাড় থেকে কান্নার বলে মালিক, শিশু ইসমাঈলের মুখে পানি নাই, আমার যে জমা পানি আছিল সবগুলো শেষ হয়ে যায়। আমি মা হইয়া কেমনে আমার সন্তানের পানির তৃষ্ণা সহ্য করি? কোন জায়গা তো পায় না, মরুভূমি এলাকা। এই যে দৌড়ালেন, আল্লাহ বলেন ফেরেশতারা দেখ, আমার বান্দি নিজের শিশু বাচ্চারে লইয়া এই জায়গায় একা একা বিরোধের জন্য পাগল। সন্তানের পায়ের জন্য মহিলা মানুষ দৌড়ায়। আমি রক্ত পরীক্ষায় উত্তীর্ণ করে দিলাম, যাও ইসমাঈলের পায়ের নিচে একটা নহর বানায়া দাও। ইসটা আয়েশা ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গায় পা দিয়া নাড়া দিচ্ছেন, মাটিতে পা লাগাইছে, এইখানে আল্লাহ জমজম চালু করে দিচ্ছে। এই পা রাখছেন আল্লাহ মক্কায়। শুধু তাই নয়, এইখানে একটা দামি কুয়া আছে যেটার নাম হলো জমজমের কূপ। কোন বর্ণনা আছে এই জমজমের পানির কত দাম, বলে হাউজে কাউসারের চাইতে জমজমের পানির দাম রবের দরবারে অনেক বেশি। কোন মানুষ যদি জমজমের পানি শেফার নিয়তে পান করেন, আল্লাহ কঠিন থেকে কঠিন রোগেরও মুক্তি দান করতে পারেন। এই জমজম রাখছেন আল্লাহ মক্কায়। সর্বশেষ কথা হইল, মক্কাতে আল্লাহ এমন একজন মহামানবের জন্ম দিচ্ছেন, যিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা। আবার আরেকটা নিয়ামত হলো মক্কার পাশের একটা শহরের নাম হলো মদিনা শহর। এই শহরে একটা মিনার আছে, যে গম্বুজের মিনারটার নাম হলো সবুজ গম্বুজের মিনার। এই সবুজ গম্বুজের নিচে এমন একজন ব্যক্তির আল্লাহ ছায়া রাখছেন, যেই ব্যক্তির পাশে গিয়া সালাম দিলে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার আপনার নবী বলেন, উম্মত, কোন মানুষ যদি আমার রওজার পাশে আইসা আমারে সালাম দেন, রাসূল বলেন ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই উম্মতের সালাম আমার নবী নিজ কানে শুনতে পান। দিল যদি ভালো হয়, কান যদি দিলের কান যদি থাকেন, তাহলে নবীর সালামের জবাব অনেকেই শুনতে পান। এবার বলেন তো, আমার নবী রওজা শরীফে জিন্দা নাকি মরা? অসুবিধা হইতেছে কথা উত্তর দিতে? ঠিক না? জিন্দা না মরা? এই যদি বলেন জিন্দা না মরা। আমাদের দেশে তো একদল মানুষ আছে, ওয়াহাবিরা কলমি বলে মরে গেছে না। এই সুরের দলেরা আমরা মরা নবী বিশ্বাস করি না। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা বিশ্বাস করি আমার নবী, যে নবী এখনো পর্যন্ত রওজা শরীফে সশরীরে জিন্দা। জোরে কোন ঠিক না বেটি? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রওজার পাশে মোটামুটি প্রায় 40 থেকে অনেক লম্বা সময়, বছর পর্যন্ত তিনি বুখারী শরীফের দরস দিতেন। এক পর্যায়ে ছাত্র একজন একদিন ইশকাল করে বলতে লাগলো, হুজুর, আপনি তো এক হাদিসে বলছেন আল্লাহর নবী সশরীরে জিন্দা আছেন রওজা শরীফের ভিতরে।
আমার নবী যে জিন্দা আছেন এটার কোনো প্রমাণ কি দেওয়া যাবে? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। পরের দিন যখন আবার ক্লাসে বসলেন, হাদিসের দর্শে বসতেন, এমনিতেই অন্যান্য দিনের মতো ছাত্র আবার স্টার করে বলল, হুজুর গতকালকে তো বলছিলেন আজকে আমার নবী জিন্দা যে আছেন তার প্রমাণ দিবেন, কিভাবে প্রমাণ দিবেন? প্রমাণটাকে আজকে দেওয়া যাবে না। এইবার হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা এবার আমার নবীর রওজার পাশে একটু নজর করো। যেই মাত্র ছাত্ররা আমার নবীর রওজার পাশে নজর দেন, এমনি তাকায় দেখে রওজার ভিতর থেকে আমার নবীর রহমতের নুরানি হাত এমনি বাড়ায় দেয়। আমার নবীর রওজার ভিতর থেকে হাত এমনি বাহির করিয়া দেন। এবার ছাত্ররা এখান থেকে ডাক দিয়ে বলতে লাগলো, হুজুর হয়তো আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, এবার আমার নবীর হাত দেখে বুঝলাম আমার নবীর রওজাতে মরা না। আমার নবীর রওজা শরীফে জিন্দা, সুতরাং আমরা জিন্দা নবী বিশ্বাস করি, মরা নবী আমরা মানি না। এই কথা ঠিক না বেটে জুড়ে বলে? আমার নবীর রওজা শরীফে সশরীরে জিন্দা আছেন। মরণের আগে আগে আল্লাহ আমাদের সবাইকে জীবনের একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই চারটা কসম করে আল্লাহ এবার আমার আপনারা বলছেন, বান্দারে দুনিয়ার বিল্ডিং যদি কোনো ভালো ইঞ্জিনিয়ার বানায়, বিল্ডিং এর দাম যদি বাড়ে, রাজমিস্ত্রি বানাইলে যদি তার বিল্ডিং এর দাম বাইরে যায়, এবার দেখ আমি আল্লাহ কি বললাম। আল্লাহ তাআলা নিজে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে অবয়ব কাঠামো সৌন্দর্য দিয়া বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন সুন্দর করে বানাইলাম। এবার তো প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে বলছেন সুন্দর, আপনি নিজেই তো কালা। কথা বলেন, আপনি নিজেই তো দেখতে কালা দেখা যেতে, আবার সুন্দর কেমন আল্লাহ বানাইছে? এইবার আসেন আল্লাহ যে সুন্দর বানাইছেন, এবার বুঝেন কালা হলে কি হয়েছে, এইটাও সুন্দর। কেমনে সুন্দর? বড় বড় কোম্পানি যারা আছেন, যারা মাল বানান, সব মাল কিন্তু সাদা বানায় না, মাঝে মধ্যে লাল কালাও বানায়। তোমার কথা বললেন, মাঝে মধ্যে লাল কালাও বানায়, কোনোটা সাদা বানায়, আবার কোনোটা বড় বানায়, কোনোটা ছোট বানায়। এমন করে বানাইছে লালটা যে জায়গা বালা, কালারা কি বানানা? কথা বললাম দি। আল্লাহ বলেন লাল বানাইলাম, সুন্দর বানাইলাম, একটা ডিজাইন করলাম। কালো বানাইছি, একটা ডিজাইন করছি। লম্বা বানাইলাম, একটা ডিজাইন করলাম। খাটো বানাইলাম, একটা ডিজাইন করলাম। কিন্তু যেইভাবেই বানাইছি, যেইভাবে যারা বানানোর দরকার এইভাবে বানাইছি, বানাই আমি আল্লাহ নিজের সার্টিফিকেট দিছি, তোর চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমার আপনারা কি করছেন? সুন্দর করে বানাইছে, সুন্দর করে আল্লাহ বানাইছে। এইবার আসেন, বিল্ডিং যদি 30টা মানুষ ভালো রাজমিস্ত্রি বানাইলে বিল্ডিং এর দাম বাড়ে, তাহলে আমার আপনারা যে বানাইছে, আমার আপনারা বানানোর পিছনে তো কোন একজন ইঞ্জিনিয়ারের ড্রয়িং আছে, কোন একটা রাজমিস্ত্রি আছে। কথা ঠিক না বেঠিক শুরু বলেন? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা শোন, তোরা আমি আল্লাহ তাআলা এমন মহব্বত করে বানাইলাম, ইঞ্জিনিয়ার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যাই। রাজমিস্ত্রি বানাইলাম নূরের ফেরেশতা। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনারে বুঝাইতে চান, तमाम দুনিয়াটা বানাইতে গিয়া
6টা দিন সময় লাগায়া বানাইলাম, কিন্তু তোর মতো একটা গোলামরে বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। তোর মতো একটা গোলাম বানাইতে গিয়ে কম বেশি 10টা মাস সময় নিলাম। কেমনি আল্লাহ তাআলা বানাইছেন? স্বামী আর স্ত্রীর মিলনের পরে স্বামী শরীর থেকে নির্গত হইয়া 1 ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর রেহেমের ভিতরে যায়, এইখানে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ওই ফেরেশতা নাপাক পানিটা হাতের তালুতে লইয়া বলতে থাকেন, মালিক রে, এই পানিটা কাজে লাগামু নাকি নষ্ট বানাইয়া দিন? আল্লাহ যদি বলেন কাজে লাগাও, তখন কাজে লাগায় দেওয়া হয়। যদি বলেন নষ্ট বানাও, তখন নষ্ট হয়ে যায়। ও মালিক, কাজে যদি লাগাবো ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ যদি বলেন ছেলে বানাও, তখন ছেলে হয়। যদি বলেন মেয়ে বানাও, তখন মেয়ে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এবার ফেরেশতারা বলতে থাকেন, মালিক, যদি ছেলে বানানো তাহলে তার সারা সুরতটা কেমনে দিব? কোন ডিজাইনে তারে আমরা বানাইতাম? আল্লাহ বলেন, ফেরেশতা শুন, আমার এই বান্দার চেহারার আকৃতি গঠন আমি আল্লাহ বহু আগে ডিজাইন করে রাখছি। আমার বলার দরকার নাই, দরকার নাই। লৌহে মাহফুজে আমার বান্দার ছবি দেওয়া আছে, দেখে দেখে তোমরা শুধু ফিটিং করে যাও। যারা সেলাই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ করেন, কাটিং মাস্টারে একটা মাপ দেন, কাঁধে কত ইঞ্চি, হাতে কত ইঞ্চি। যিনি সেলাই করেন কাগজটা সামনে নিয়ে সুন্দর করে সেলাই করেন, তার ফিট করতে অসুবিধা হয় না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দার আত্মাও লাগাও। আল্লাহ তাআলা আমার আপনারা জানায় দিল, গোলাম, যদিও ফেরেশতা দিয়া রাজমিস্ত্রি হিসাবে ব্যবহার করলাম, কিন্তু এক একটা অঙ্গ বানানোর পরে আমি রব কুদরতির যত কোটি কোটি বার দিলাম, না জানি কোন জায়গায় ভুল হয়ে যায়। এইভাবে ফেরেশতা আমার আপনার গলার থেকে নিয়ে পা পর্যন্ত হাত পা সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আমার আপনার চেহারাটা বানাইতে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাবধান, আমার এই বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না, কারণ আমার এই বান্দার চেহারাটা আমি রবের কুদরতি হাত দিয়ে বানাইতে চাই। কারণ এই বান্দার চেহারাতে দামি একটা কপাল, এই বান্দার চেহারাতে দামি একটা জবান দিলাম। কপাল দিয়ে যখন বান্দা আমার সেজদা দিবেন আর জিহ্বা দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে বলেন, আমার বান্দা বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বান্দা কপাল নিয়ে আমারে যখন সেজদা দিয়া এইভাবে ডাকবে আর চোখের পানি বান্দা ছাড়বে রে, আমি রব আমার বান্দার সাথে সাথে মাফ করে টান দিয়ে কুলি লইল। আল্লাহ বলেন, বান্দা তোরে মহব্বত করে বানাইছি, কোন থেকে বাইর করছি জানোস নি? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে আমি আল্লাহ তোরে বাইর করছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে বাইর করলাম জানোস নি? এক সময় তো তোর কোনো নাম বন্ধ ছিল না। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার বলে বলেন, তোর কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোর নাম ধরে জানতো না, কেউ ডাকতো না, কিন্তু আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোর অস্তিত্ব দিলাম। এবার আসেন, চেহারাটা আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। এই কারণে আমার আপনার নবী বলেন, কোন মানুষের চেহারাতে আঘাত করা নিষেধ,
কিন্তু আমাদের দেশের সিস্টেম হইল ঝগড়া লাগতে দেরি হয়, সাবা বরাবর টার্গেট করতে দেরি হয় না। আমার কথা বলা স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, হইলা থাপ্পড় দিয়া বেড়ে নাকের নাক ফুল হলাই দিচ্ছে। এদিকে মনে বিড়ি বৌমার বেড়ায় মনে নাই আছে, বৌমার এমন বেড়ায় আছে না, আমাদের এইদিকে মনে নাই বাবু ভাবতে দেখলে বোঝা যাবে বাইরে দুষ্ট মেরে লাগা যায় বুঝছি নাকি না। চেহারাতে আঘাত করা নিষেধ, এই চেহারাটা আল্লাহ তাআলা আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছে। সুবহানাল্লাহ জুড়ে বলে আল্লাহ কয় তোর অনেক সুন্দর করে তাকে আল্লাহ বানাইছে, জবান দিছি, শুধু বানাইছি তা না, জন্মের পর করতে, কিন্তু এরপরে আমি আল্লাহ তাআলা কিছুদিন পরে এমন সিস্টেম করে দিছি, আব্বারে ডাক জব দেন, মায়ের ডাক দেশ জব। আল্লাহ মাঝে মধ্যে আবার আমার আপনার সতর্ক করা লাগে, কিছু মানুষকে কোনো কিছু বলার শক্তি দিচ্ছে না, বুবা বানাইছে, কথা বলেন বুবা বানাইছেন, আল্লাহ বুঝাইছেন তুই কি মনে তোর পাশের বাইরে কথা বলতে পারো না, একটু কি নজর ফেলে ব্যবস্থা তোরে যদি বলে এখনো বানাই দিই কেন পারবো আমি আল্লাহ থেকে তোরে ভিড়ে দিত, তোর জবানটা যদি মেলে এখনো বন্ধ করে দিই কে পারবো রে, তুই তো তোর জবান দিয়ে কোরআন তিলাওয়াত করস। একটা মানুষ তো বুড়ো বানাইছি, এর ইচ্ছা থাকা সত্ত্বেও কোরআন করতে পারে না, তোর কি এখনো খেয়াল নাই ধরে যে আমি আল্লাহ বানাইছি, আসলে বানাইছেন কি, কথা বলার যোগ্যতা দিচ্ছেন কি, এই জুড়ে বলেন কে, আল্লাহ নিজে বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর-রহমান, রহমান যিনি তিনি কে, বলেন কে, খলাকাল ইনসান, এই আমি আল্লাহ মানুষ বানাইছি, আল্লাহ মাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলেন কুরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান মানুষ বানাইছি আল্লাহ, আল্লাহ মাহুল বায়ান। এই যে কথা কইতেছ ক্লাস করতে পারে এই যোগ্যতাও আমি আল্লাহ দিয়েছি, সুবহানাল্লাহ জুড়ে বলো এই যোগ্যতা কে দিয়েছে, আল্লাহ বলেন তোরা তো সুন্দর করে বানাইছি, তোরে বানাই আমি আল্লাহ তাআলা, শুধু তোর বাড়ি ঘর পর্যন্ত তোর সৌন্দর্য সীমাবদ্ধ না, আল্লাহ বুঝাইতে চান তোরে পুরা ইহ জগতের জন্য আমি আল্লাহ সুন্দর। এবার আসেন দ্বিতীয় স্টেপ, ওই যে বলছিলাম সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু কুদরতের কথা আল্লাহ বলছেন, যে বেটা বিল্ডিং বানাইছে 8 সিসি 10 সিসি দিয়ে আগে থেকে মজবুত করে গড়ে দিয়েছে, পুরো হয়েছে, কথা ঠিক না বেটি, এইটা পৃথিবীতে আল্লাহ বানাইছেন, এটারও একটা নিচে দা ফাউন্ডেশন আছে না নাই, এবার দেখেন আল্লাহ ফাউন্ডেশন কেমনে নিছে, আর আমরা কে বলি এই যে জমিনটা আল্লাহ বানাইছেন এমন জমিন কয়টা আছে, ও মাই ধরাইতেছে কটা জমিন আছে বলছে, আর একটা না কয়টা জমিন, 7টা জমিন, বলে কয়টা জমিন, অনেকে ধরাইতেছে 7টা হইতো না 12টা লাগতেছে। মুসলমান আমরা কয়টা জমিন আল্লাহ বানাইছেন, কয়টা আসমান বানাইছেন এটা জানি না, কিন্তু হিন্দুরা 1 বছরের ভিতরে কয়টা পূজা আছে সব বেড়া জানে, মাসে মাসে কোন মাসে কোনটা, কালী পূজা, দুর্গা পূজা। আরে আমি নিজে জানি তো অনেক মানুষ সবার সামনে টপ 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 করে বলছে অমুক মাসে অমুক পূজা, অমুক মাসে অমুক পূজা, কিন্তু এই আত্মাই এত জানে না। দুনিয়া সব বুঝে, আসল জিনিস বুঝে না, জীবনে স্কুলের বাড়িটা ঢুকে ঠাকুর দিছে না, কিন্তু এই বেটার কাছে খেতে দলিল নিয়ে দিলে তার যুগ দিকটা বলতে পারে যে এটা কোন খেতের জায়গাটা, কোন জমিনের কোন বেটা খেতে লাগে, কথা বলে না কি জায়গা বুদ্ধি খাটাইছে, এর 14 গোষ্ঠী মনে স্কুলে গেছে না, কিন্তু এই বেটা দেশের মাঠ ধরে গেছে না, এমন বিন আল্লাহ দিছে দেশে এই বেটার সারা মাঠ ধরে চলে না, সর্দারিও চলে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। 7টা জমি, যদি বলেন কয়টা জমি, আসমান কয়টা, 7টা। আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা, 7টা আসমান 7টা জমিন আল্লাহ বানাইছে। এইবার আসলে ওই যে আল্লাহর কুদরতের কথা, আল্লাহ যে ফাউন্ডেশন নিছেন, নিচে এবার দেখেন কেমনে ফাউন্ডেশন নিছে, আর কোন কোম্পানির রড আল্লাহ দিয়েছেন দেখেন, এটার জমিন যে জমিনটা দেখতেছি এটার পরে যে জমিনটা, এই জমিনটার পরের জমিনটা এটার থেকে আরো বড়, সুবহানাল্লাহ বলে, প্রথম জমিন থেকে নিচের জমিনের পরিমাণ আরো বড়,
বড় কেন? কারণ হলো এটা যদি ধারণ করা লাগে, নিচেরটা বড় না হলে ধারণ করতে পারবে না। একটা 10 বছরের ছেলের মাথায় যদি আপনি 80 কেজি ওজনের একটা বস্তা দেন, সে কি নেওয়া সম্ভব হবে নাকি? এই জন্য তার বডি শক্তি, ধারণ ক্ষমতা ওইটার থেকে বেশি হওয়া লাগবে, না হয় নিতে পারবে না, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় জমিনটা প্রথমটার থেকে আরো বড়। 3 নম্বর জমিনের পরিমাণটা 2 নম্বরটার থেকে 3 নম্বরটা আরো বড়। 3 নম্বরটার থেকে 4 নম্বরটা বাকি 3টার থেকে আরো বড়। 5 নম্বরটা 4টার থেকে আরো বড়। 6 নম্বরটা 5টার থেকে আরো বড়। 7 নম্বরটা বাকি 6টার থেকে 7 নম্বর জমিনটা আরো বড়। আল্লাহ তাআলা এই 7টা জমি এমন ভাবে সুন্দর করে একটার পর একটা রেখে আল্লাহ তাআলা এই 7টা জমি একটা পাথরের উপরে সুন্দর করে এমনি বসায় রাখছেন। সুবহানাল্লাহ। এই পাথরটা আল্লাহ তাআলা জমিন দিয়ে কিভাবে ঢেকে রাখছেন, উপরে রাখছেন, পাথরের উপরে আল্লাহ বসায় রাখছেন। এই পাথর আবার আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মাছের পিঠের উপরে আল্লাহ পাথর বসায় রাখছেন। এবার বলেন তো, এই 7টা জমিন যদি একটা পাথরের উপরে রাখা হয়, পাথরের পরিমাণটা জমিনের থেকে আরো বড়। পাথর যদি একটা মাছের পিঠের উপরে রাখা হয়, তাহলে মাছের পিঠটা পাথর থেকে আরো বড়। একটা মাছের পিঠ যদি এত বড় হয়ে যায়, এই মাছের বডিটা কত বড় একমাত্র জানেন, জোরে বলেন কে? এবার মাছ যদি বাঁচতে হয়, মাছ বাঁচতে হলে পানির দরকার। এই পানিটা আল্লাহ তাআলা মাছটারে পানির উপরে আল্লাহ বাসায় রাখছেন। এইবার মাছটা যদি এত বড় হয়, পানির পরিমাণ কতটুকু দরকার? বলে এই মাছটারে আল্লাহ তাআলা পানির উপরে বাসায় রাখছেন। আবার এই পানিটারে আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে আটকায় রাখছেন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাছটারে পানি সব প্লেটের মধ্যে আটকায় রাখছেন। এইবার আল্লাহ প্লেটটারে কোন জায়গায় রাখছেন? ওই যে বলছিলাম আল্লাহর কুদরত। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? এই প্লেটটারে আল্লাহ এমন ভাবে কোন জায়গায় রাখছেন? বলে প্লেটটারে আল্লাহ তাআলার কুদরতি হুকুম দিয়া শূন্যস্থানে এমনি ভাষায় রাখছেন। জোরে জোরে করুন না আল্লাহু আকবার। আমি কুদরতান বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। সব জায়গায় আমার আল্লাহ আছেন। আমার এই প্লেটের নিচের যেই জায়গাটা, এই জায়গাটার নাম হলো পাতালপুরি জমিন। আর আমরা টিউবওয়েল থেকে পানি উঠাইলে বলি বাপ্পাল থেকে উঠাইছি। কথা বলেন, এই জমিনের গভীরতাটা কি পরিমাণ? তামাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একবার চেষ্টা শুরু করলো জমিনের গভীরতা দেখার জন্য। যাইতে যাইতে প্রায় 6 মাইল পর্যন্ত নিচে যাওয়ার পরে দেখতে পেল বিশাল বড় একটা পাথর দেখা যায়। এইবার যখন পাথর কাটা শুরু করলেন, পাথর কেটে নিচের দিকে ঢুকে যাবেন, পাথরে বাড়ি দেওয়ার সাথে সাথে আগুনের ধোঁয়া বাহির হয়, আগুন জ্বলে লাল হয়ে যায়। এবার তারা সমস্ত বিজ্ঞানীরা স্বীকৃতি দিলেন, এইটা কোন দুনিয়ার মানুষের বানানো পাথর নয়, এটা রবের কুদরতি পাথর। এই পাথর ভাঙার ক্ষমতা দুনিয়ার কোন বিজ্ঞানীদের হবে না। আর পারল না, পাথর ভাঙার ক্ষমতা হলো না। এবার আসেন নিচের জমিন 7টা। এবার আসেন আমাদের এরিয়া আল্লাহ পাক বলে দিলেন আসমান। জোরে বলেন কয়টা? এজন্য বলেন কয়টা আসমান? প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন পানি দিয়া। 2 নম্বর আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া। 3 নম্বর আসমান আল্লাহ বানাইছেন তামা দিয়া। 4 নম্বর আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া। 4 নম্বর আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া। 5 নম্বর আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া। 6 নম্বর আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া।
7 নম্বর আসমানটা আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি নূর দিয়া। প্রথম আসমান জমিনের থেকে প্রায় 30,000 বছরের রাস্তা দূরত্ব। এরপরে প্রথম আসমান, এক একটা আসমান আবার সেই পরিমাণ মোটা আল্লাহ বানাইছেন। এরপরে আবার সেই পরিমাণ দূরত্ব। এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে 7 আসমানের শেষ সীমানা পর্যন্ত যে পরিমাণ রাস্তা, এর থেকে সেই পরিমাণ রাস্তা দূরত্ব হইল সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন ইহকালের জন্য, ইহজগতের জন্য সুন্দর বানাইলাম। এইবার আসেন হুজুর, আল্লাহ যে আমরা সুন্দর বানাইছেন, আমরা তো আল্লাহ হাত পাও দিয়েছেন, গরু ছাগলও আল্লাহ হাত পাও দিয়েছেন, তাহলে ব্যবধান কি? আল্লাহ তাআলা বুঝাইতে চান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা আপনাকে বুঝাই দিল, গোলাম, গরু ছাগলের যেমন হাত পাও দিলাম, গরু ছাগলের যেমন জবান জিহ্বা দিলাম, কিন্তু গরু ছাগল ডাক দিলে কেউ তার ডাকে জবাব দিল না। কিন্তু তোরে যে জিহ্বাটা আমি আল্লাহ দিলাম, সেই জিহ্বা দিয়া কথা বললে 2-3 জন দাঁড়ায় তোর কথা শুনে এবং বুঝে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু মানুষটারে এমনি দামি বানাই নাই, মুফাসসিরিনে কেরামগণ বলেন মানুষ বানানোর পাশাপাশি আল্লাহ তাআলা এই মানুষে আল্লাহ 30 পারা কুরআন দিয়া মানুষের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন তোরে যেমন দামি বানাইছি, তোরে বানানোর জন্য, রাখার জন্য একটা দামি জান্নাত বানাইলাম। তুই যেমন দামি মানুষ, তোরে রাখার জন্য একটা জান্নাত বানাইলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এইবার দেখেন আল্লাহ পরের আয়াত আল্লাহ কি বলছেন। আল্লাহ বুঝাইতেছেন গোলাম, আমি আল্লাহ তাআলা যেমন দামি বানাইলাম, আমি আল্লাহ কিন্তু আবার কম দামি বানাইতে পারি। আল্লাহ বলেন নিচের থেকে আবার নিচে নামায়া দিব, নিচের থেকে নিচে নামায়া দিব। মানে হইল প্রথম ব্যাখ্যা হলো জন্মের পরে আমার আপনার মুখে কোনো দাঁত ছিল না, শক্তি ছিল না, কিন্তু ওই সময় আমি ছিলাম দুর্বল, ওই সময় ছিলাম দুর্বল। মাঝখানে যৌবন কাল দিলেন, প্রভাব প্রতিপত্তি দিলেন, তখন আমি ছিলাম সবল। আবার যখন বয়সটা 60-70 হয়ে যায়, তখন আবার আস্তে আস্তে দাঁত পড়া শুরু হয়ে যায়, আবার হয়ে যায় দুর্বল। এখন আর ইচ্ছা করলে রাতের বেলা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়াইতে পারি না, ইচ্ছা করলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারি না, চেয়ার লাগে চেয়ারে বসে ছাড়া নামাজ পড়া যায় না, ইচ্ছা করলে আর হেঁটে হেঁটে দূরে মসজিদে গিয়ে জামাত পড়তে পারি না। আল্লাহ বলেন নিচের থেকে আবার নিচে নামায় দিলাম, দুর্বল। এই কারণে তো রাসূল বলেন এই যে বডি আছেন, চামড়া আছেন, স্কিন আছেন, হাড্ডি মানুষের দাম আল্লাহর দরবারে নাই। কারণ কোন মানুষ যখন বুড়া হয়ে যায়, অনেক মানুষের জবানের দাম কমে, মূল্য থাকে না। চামড়া বুড়া হইলে জবানের মূল্য কমে যায়। আবার কিছু মানুষ আছেন এমন, বান্দা যদিও বুড়া হয় কিন্তু জবানের দাম আল্লাহর দরবারে কমে না। কথা বলেনি? কত মানুষ বুড়া হয়ে যান, তার ছেলে দমক দিয়ে মানে না, গোষ্ঠীর মানুষ সেই কথা বললে কেউ তার কথাবার্তা শুনতে চায় না। আবার কিছু এমন বুড়া মানুষ আছেন, যে বুড়া মানুষের জুতা ভাঁজ করার জন্য শত শত যুবক মানুষ পাগল হয়ে যায়। কিছু বুড়া মানুষ আছে এমন, যে লোকটার মুখের থেকে একটু দোয়া নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য কত মানুষ লাইনে দাঁড়ায় যায়। মাঝে মধ্যে বড় বড় মাদ্রাসাতে যাবেন, মাঝে মধ্যে খানকাতে যাবেন, গিয়ে দেখবেন এখানে এমন কিছু বুড়ো বুড়া আলেম আছেন, মুরব্বী আছেন, আল্লাহওয়ালা মানুষ, লাঠি ভর সারা হাঁটতে পারে না, লাঠি ভর সারা হাঁটতে পারে না। কিন্তু এই লোকটা ঘর থেকে বাইরে হওয়ার সময় তার জুতাটা কত মানুষ নিজে হাতে নিয়ে সামনে দিতে পারলে নিজের ধন্য মনে করে। আর মুখের থেকে একটু দোয়া নেওয়ার জন্য কত মানুষ লাইনে দাঁড়ায় যায়। ওই যে আমাদের আকাবিররা ঘটনা লিখছেন, একজন আলেম মানুষ, তার জবানের কান কেমনে বাড়ল। রাসূল বলেন ইন্নাল্লাহ
صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাত দিবেন কোন মানুষটা ধনী গরিব কার চেহারা সুন্দর তার আলী আওলাদ মাল সম্পদ আছে এই দেখে আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ জান্নাত দিবেন কলব দেখে আর বান্দার আমল দেখে ওই জন্য কলব যাদের ভালো বুড়া হইলেও তার জবানের দাম কমে না আমাদের আকাবিরা ঘটনা লিখছেন একটা যুবক মানুষ একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলতে থাকে হুজুর দেন আপনার জবান দিয়ে একটু আমার দোয়া কইরা দেন আমার মাথায় একটু হাত বুলায় একটা ফু দিয়া দেন একটু দম করে দেন বুড়া মানুষ যখন তারে দম করতে গেল দেখবেন কত বুড়া মানুষ আছেন কথা বলতে গেলে মুখের থেকে লালা বাহির হয় অমিয়া যাদের কলব কালো আলেম মানুষ যারা এরা কিন্তু নাইবে নবী আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নাইবে নবী উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসকে মহব্বত করলে লাভ আছে না নাই এবার দেখেন ওই বুড়া মানুষ যুবকটারে যখন ফু দিতে গেল এমনি মুখের থেকে একটু লালা বাহির হয়ে গেল যুবকটা হাত বাড়ায় দিলেন যেন মাটিতে না পড়ে আল্লাহ নবীর মুখের লালা হাতে লইয়া এবার যুবকটা একটু আড়ালে গিয়া বলতে লাগলো মালিক এই মুহূর্তে আমার রাতে আপনার এমন একজন পেয়ারা বান্দার মুখের লালা লইয়া দাঁড়াইলাম যেই বান্দার জবান দিয়া সর্বক্ষণ আপনার কালামের তিলাওয়াত হয় যেই জবানটা দিয়া সর্বক্ষণ আপনার জিকির চালু হয় মালিক রে কত সাহাবী তো আমার নবীর মুখের লালা পান করে জাহান্নাম হারাম করছে আমার নবীর দিকে নিয়ে জীবনটা সুন্দর বানাইছেন কিন্তু আমি যদি নবী পাইতাম নবীর মুখের লালা পান করতাম কিন্তু নবীর যুগে তো আমার জন্ম হইল না আমি তো আর সাহাবী হইতে পারলাম না তবে যদি আমি সাহাবী হইতে পারলাম না তোমার নাইবে নবীর একজন মুখে আল্লাহ তোমার পেয়ারা বান্দার মুখের লালাটা আমি আমার মুখে দিয়ে দিলাম খায়া ঘুমাইলাম সুবহানাল্লাহ বলেন এই যে পান করলেন কারণ নবীর তো ভালোবাসে কিন্তু নবীর পাইছি না রাসূল বলেন উম্মতের শেষ জমানা আখির জমানা উম্মতের হক্কানি একজন আলেমের দিকে তাকাইবা আমি রাসূলকে দেখার সমতুল্য হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জন্য বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামের দিকে সবসময় নজর করবেন সহবত দিবেন আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে সাথে সাথে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায় এইবার যুবকটা এইভাবে আল্লাহর ওলির মুখের লালা একটু নিয়ে যখন পান কইরা ঘুমায় গেল এরে যেই মাত্র ঘুমাইছেন ঘুমের করে স্বপ্নে দেখতেছেন তার ভাঙ্গা করে কামলিওয়ালা মদিনার নবী হাজির হয়ে যায় মদিনার নবী তার ভাঙ্গা করে হাজির হয়ে যায় স্বপ্নে দেখতেছেন আমার নবী তার ভাঙ্গা করে হাজির হয়ে বলতেন যুবক তুই যে একজন আমার ওয়ারিসের মুখে লালা পান কইরা যেভাবে তুই মহব্বত দেখাইলি আমি রাসূল কথা দিলাম জান্নাতে যাওয়ার সময় তোরে না নিয়ে যাব না স্বপ্নে দেখেন আমার নবী তার বাংলা করে হাজির হয়েছেন এই জন্য কেমন মানুষ বুড়া মানুষ কিন্তু মুখের লালা মহব্বত দিয়ে পান করছেন নবীর ওয়ারিস মনে কইরা জবানের দাম কমে না বুড়া হয়েছেন এরপরও জবানের দাম কমে না ভারতের পাঞ্জাবের এলাকা আছেন এইখানে নদী ভাঙতেছেন নদীর পার আস্তে আস্তে ভেঙে বাড়িঘর পানির দেশে চলে যাচ্ছেন তলদেশে চলে যাচ্ছেন এলাকার মানুষ এবার চিন্তা করেন কেমনে আটকানো যায় একজন খবর দিলেন পাশের গ্রামে একজন মুরব্বী মানুষ আছেন যে মুরব্বী মানুষটা রবের সাথে বড় সম্পর্ক ভালো সুবহানাল্লাহ বলেন ওনার কাছে যদি গিয়ে বলি হুজুর একটু দোয়া করেন যেন ভাঙ না ভাঙে ওনার কাছে হাজির হয়ে গেল এবার হুজুর বলছেন কুদাল লয়া কুদাল এবার কুদাল আনছেন নদী যেমনি ভাঙে হুজুর এমনি ভাঙে গ্রামের মানুষকে উল্লা গামতি শুরু হয়েছে আমরা তো আনছিলাম হুজুরের দোয়া করাইতে এবং হুজুর বাংলা শুরু করছে এবার তো হুজুর ভাঙেন কেন হুজুর এবার বলছেন জিদার মাওলা ইদার শাহে দৌলা আল্লাহু আকবার জোরে বলেন জিদার মাওলা ইদার শাহে দৌলা উনি বুঝাইতে চান আমার রব যদি
কাছে যদি ভালো লাগা যায়, আমি কেন উল্টা যাবো? আমিও ভাঙবো, আমি আল্লাহর বাইরেই যাবো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোন, এরপর থেকে যেন এক সিমটি মাটি যেন আর নদী ভাঙতে না পারে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ধরনের বডির দাম নাই, এই সৌন্দর্যের কোনো দাম নাই, দাম হলো বান্দার কলমের দাম। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে আবার নিচে নামায় দিব, মানে হইল যদি গোলামি করো জান্নাত দিব, আর যদি গোলামি না করো নিচের থেকে নিচে মানে জাহান্নামে ভরায় দিব। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে আবার আমি আল্লাহ নিচে নামায় দিব, মানে জাহান্নামে দিব। এবার আসেন পরে রাখা আল্লাহ কি বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, শর্ত লাগায় বলেন, তবে সবাই আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহু আকবার, জুড়ে বলেন, সবাই আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবেন। এইবার আসেন নেক আমল কেমন দামি জিনিস, এইখানে যারা করছেন এটাও একটা নেক আমলের অন্তর্ভুক্ত, আমলে সালেহার অন্তর্ভুক্ত। রাসূল বলেন, মুফাসসিরিন কেরামগণ বলেন, নেক আমল তো এমন একটা আগুনের নাম, বলে এক একটা সেজদা এক একটা আগুন হবে সেই দিন, নূর হবেন সেই দিন। নেক আমল তো এমন একটা আগুনের নাম, যে নেক আমলের আগুন দিয়া জাহান্নামের আগুন পর্যন্ত নিবানো সম্ভব হয়ে যায়। এই কারণেই তো কঠিন মুসিবতের দিনে যখন মানুষকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে ফয়সালা দিবেন, যাও ফুলসিরাত পাড়ি দাও, এই ফুলসিরাতের নিচে থাকবেন কঠিন যন্ত্রণাদায়ক আগুনের ব্যবস্থা, জাহান্নামের আগুন। ওই ফুলসিরাত যখন মানুষ পার হতে যাবেন, কোন মানুষের যদি ঈমান দুর্বল হয়, ঈমান যদি না থাকে, ওই ফুলে পা দেওয়ার সাথে সাথে টুকরা টুকরা জাহান্নাম হয়ে কইরা যায়, সেই দিন আর কেউ বাঁচাইতে পারবে না। কিন্তু এই ফুলসিরাত যখন করে একজন মুমিন বান্দা পার হওয়ার জন্য রওনা করতে যাবে গো, ওই সময় নিচের দিকে জাহান্নাম তারে ডাক দিবে আর বলবে, আল্লাহর গোলাম তাড়াতাড়ি তুমি হাইটা যাও, কারণ তোমার নামাজের আগুনে সেজদার আগুনে আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি পার হও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, এরে আল্লাহর গোলাম তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পাড়ি দিয়া যাও, কারণ তোমার রোজার আগুন আমি সহ্য করতে পারি না। জাহান্নাম পর্যন্ত বলবে পারি, তোমার এমন একটা মুমিন বান্দা যদি আমার ভিতরে তুমি ভালাইয়া দাও, মুমিন বান্দাটি ঈমানের আগুনে কিন্তু আমি জাহান্নাম নিভাও যাইতে পারি। আল্লাহু আকবার, জুড়ে বলেন। এই জন্য নেক আমল আমাদের জন্য খুব জরুরি। পরে শব্দে আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অত অন্তর অন্তর চলতে থাকবেন, মানে হইল যুবক ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমার আপনার জন্য দরকার। ফালাহুম আজরুন গায়রু মামনুন মানে হইল আপনার আমার অভ্যাস যদি যৌবন কালে গোলামিতে যদি কাটায় দেওয়া হয়, বুড়া হয়ে গেলে যদি তাহাজ্জুদ করতে না পারেন, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে না পারেন, যদিও আপনি তাহাজ্জুদ করতে পারলেন না, বার্ধক্যতার কারণে যদি আপনি রোজা রাখতে পারলেন না, আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবেন আর বলবেন, ফেরেশতারা শোন, যৌবন কালে তো আমার বান্দা আমার সিজদা দিছেন, আজকে আমার বান্দা বুড়া হয়ে গেছে, আমার বান্দা যৌবন তো আমি আল্লাহ নিছি, যদিও বুড়া হয়েছে শীতের দিনে, যদিও তাহাজ্জুদ করতে পারে না, যৌবন কালের ইবাদতের আমল যেন এখন বন্ধ না হয়ে যায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এখন বুড়া হয়ে গেছে কিন্তু যৌবনকালে আপনার আমল ছিল ভালো, বুড়া হওয়ার পরেও তাহাজ্জুদ থেকে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন,
আল্লাহ বলেন এত কিছু জানা যাওয়ার পরেও কেমনে দূরে যাস, কেমনে অস্বীকার করে চলো, কেমনে আমি আল্লাহর সাথে মিথ্যাচার করে চলো। এরপরে আয়াতে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন এবার শুন, এত কিছু জানায় দেওয়ার পরেও যদি তুমি নিজে একটু পণ্ডিত মনে করো, মন গড়া মতো চলো, মনে রাখবা বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এইবার বলেন বিচারের দিন আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিচার কি আল্লাহ একলা পারবনি করতে? আপনাদের যাওয়ার ভাব দিকে বোঝা যাইতেছে যে আমি মাইক ছেড়ে চলে যেতাম না, আর 2-4-5 মিনিট থাকতে পারতেন না, জোরে বলে পারতেন না। যারা এখন বাইরে যাইতেছে না অনর্থক যাইতেছে, কারণ বাইক দিয়ে দরজা তালা মাছ আছে এই বছর আমার চলতো এবারে গিয়ে দিলাম এইবারে কি করতাম না বলছে বলতে না মাছ আছে এটা বলে দিতেছি। আমার জামাই এখন ফোন দিল আমরা যাই না বলে মাছ শেষ করে এবার বাইরে খালি থাকবে খাইলে আমার ঠিক কেউ যাইতেছে বিড়ি সিড়ি খাইবো শেষ হই যাবার আগে শরীরটা গরম করে দুটো বিড়ি টাকা যায়। হ্যাঁ সম্মানিত শুনি আল্লাহ সতর্ক করে দিচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমাদের শোনে অসুবিধা, একবার বিচার করলে আরেকজন না আমার বুঝে ধরছে না, আমি এই দেশে সরকার আলম তোর দিয়ে আমার হইতো না, বলে কি বলে না তোর দিয়ে আমার হইতো না, তুই মাত তোর দিয়ে আমার হইতো না। আমাদের দেশে তো সিস্টেম আছে এমন বলে হুজুর আল্লাহ বিচারের দিন কেলে কায়েম করবো, বিচারের দিন আল্লাহ কায়েম করবো, এখানে আল্লাহ তাআলা যাচাই বাছাই করবো কে জান্নাতি আর কে জাহান্নামী। কেউ জান্নাতি আর কেটা জাহান্নামী এটা তো আল্লাহ আগেও জানে, এরপরেও কে লিগে আল্লাহ তাআলা মাঠ কায়েম করবো বলে আল্লাহ ওই দিন মাঠটা কায়েম করবো, যার যার হাওলা তার তারে বোঝাই দেওয়া লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আপনি তো ধনী মানুষ, আমি গরিব মানুষ, আমার জমিতে দখল করে খাইছেন, কারণ আমি দুনিয়ার বিচার পাইছি না, কারণ দেশের সরকার মান বলে মনে হয়েছে ঘুষ তারা বিচার করে। যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা যখন বিচার করবে আমরা মতো বিচার করবো। আমাদের দেশের সিস্টেম গরিব মানুষ আপনি আমার উপর জুলুম করছেন, কিন্তু আমি যদি মাতবরের কাছে বিচারে লেগে যাই, মাতবর ঘুষ না দিলে সঠিক কথা বলতে না। এমন কিছু মাতবর আছে আবার ভালো আছে, আবার দেশের মাতবরিও বিপদের কারণ, কারণ কোনো সময় কোনো দরকারে বসে যদি কোনো মাতবর বা সর্দার সঠিক কথা পরের দিন থেকে হ্যাঁ শত্রু হবে কথা বলে নাকি শত্রু অবগণ করে যদি কেউ সহজ কথা না বলে আর ঘুষ খাওয়া শুরু করে দেয়, মনে রাখবো ভাই স্যার তুমি আর কোনো গুণা লাগবে না, এটা দিয়েও জান না মজা বুঝি আর কোনো গুণা দরকার নাই তো, আর যেটা করবে এটা ভাও এক্সট্রা বোনাস। এইবার আছে দেশের সিস্টেম গ্রামের সুবিধার থেকে শুরু করে একবারে হাই কোয়ালিটি সরকারি কর্মকর্তার কাছে যার যত লেভেল বড় তার সাথে তত টাকার মার্কিল বড় লাগে, নাহলে ভালো কথা বলতে পারে এটা তো নয় সই করে একজনের আরেকজনের টাকা খায়া সৎ করে মিথ্যা বানাইতেছে, গরিবদের ধনী বানাইতেছে না ধনীদের গরিব বানাইতেছে। কি বলেন আছে না নাই? এমন সিস্টেম করে খাইব টাকা দিয়েও গরিব বিচার ভাই ডাক দিছে গেছে সাহ কর্দারে কেডা কামে আব্দুল কুদ্দুস এত রাত্রে কেডাইছ আমি আইছি বিপদে হইলা। কিসের বিপদ রে? যাই কি আমার বিপদ আছে? ও চাচা আমি গরিব মানুষ, দরজা খুলেন। এবার বেটা দরজা খুলছে, জিজ্ঞেস করে কেরাইছস চাচা পশ্চিম পাড়ার আব্দুল করিম আমার জমিনটা দখল করে 5 বছর যাবত চাইতেছে, আমি আনতে পারি না। এবার হ্যাঁ মনে মনে চিন্তা করি কি আব্দুল করিমের 5 টাকা তো বিদেশ থাকে, মাঝে মধ্যে কামাল ফুল মরে গেলে আমাদের তো সাবান খাওয়া রিক্সা ভাড়া দিয়ে দেয়। এর বিরুদ্ধে কথা বলা যাইতো না, কারণ এর বিরুদ্ধে কথা কইলে ফাতরা আমার পকেটে আইতো না। এবার সব কষ্টাইতেছে আর বুঝাইতেছে আমার ঘুমে ধরছে, তুই এখন যাই গিয়া পরে দেখি কি করা যায়, মানে বাইক করে দিয়েছে ম্যাডাম ঘুমে ধরছে। এবার আব্দুল কুদ্দুস মনে মনে কই চাচা আপনার যে স্বভাব ভালো না আমি জানি, এই কারণে 5,000 লয়ে আইছি। যেই মাত্র টাকার কথা শুনছে এমনি দুই বেটার চোখে আর ঘুম নাই, ঘুম গেছে গা মমিষি মুখটা গেছে মুন্ডা খাইতো আরো বলে
ডানে বামে তাকায় দেখে কেউ নাই, টাকাটা হাতে লইয়া পকেটে ঢুকায় আর বলে তোরার জ্বালা আমি আর বাঁচি না। এ বলে বাঁচে না। আমরা বলি বিষয়টা এমন না, তোর মতো ঘুষখোরে জ্বালায় জনগণ সঠিক বিচার পায় না। আরে কথা ঠিক না বেঠিক বলে বলে এইবার 5,000 লইয়া ব্যাটারি ভুলতাস ফুল মারছে আব্দুল করিম রে। কিরে গরিব মানুষের জমি দখল করে খাস, মরতে না কবরে কি জবাব দিবে? বেটা মুফতি হয়েছে 5,000 ঘুষ খায়া, 5,000 ঘুষ খায় এখন মুফতি হয়ে গেছে। মরতে না আল্লাহর বই বুঝি নাই তোর ভিতরে। হ্যাঁ মনে মনে কিরি ঘুষ করা বেটা যেমন বস করে বাবা বাবা জ্বালাইছি মনে বিচার জ্বালাইছে। এবার দমক দিছে কামালপুর মুরাইস, তোর খবর আছে। এবার ফাঁকরা মাল কথা রাত্রে আইতাছি বাড়ি, রাত্রে বাড়িতে এসে কথা কেন ফোন দিয়েছেন বুঝছি নেন এইখানে 12,000 আছেন সাফান খায়েন, 12,000 সাফান খায়েন। সরকারে ঘুষ দেয় 12,000, মসজিদের ইমামের বেতন হইল 5 থেকে 7,000, মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে তো ভাগ হইয়া গেছেন নাকি? যেমন বোঝা যায় ইমাম সাহেবের বউ বাচ্চা সব খাওয়া বাইরে বাইরে কত হয়। তুমি গরুর গোস্ত খাওয়ালি অংসার খাইতে খাইতে মন চায় না। সভাপতির বেতন নেন আমার ব্যবসা ভালো, এই সুর মসজিদের বেতন লাগে তোর ব্যবসা সম্পর্ক কিনা? কথা বল। বর্তমান সমাজে অধিকাংশ দিনী প্রতিষ্ঠানের মধ্যে সুদখোর আর ঘুষখোরের কারণে শান্তি নাই। এইবার 12,000 দিচ্ছি বাড়ি ব্যাগ করে টেনশন করিস না। এখন 5,000 12 ভোল্ট ব্যাটারি শেষ, এখন 48 ভোল্ট লাগাইছে। মঙ্গলবারে দরবার হইব, এবার মঙ্গলবারে দরবার হয়েছে, মিটিংও হয়েছে। এখন আব্দুল কুদ্দুসের ধারণা হইল আমি যে টাকা দিছি গরিব মানুষ আমার জমিন নিচে রাইতো আমার হককে দেওয়ার কথা, কিন্তু দরবার পয়সা দেখে বাঁচতে পারা না, রাইতো দেওয়াইতেছে এই বেটার হককে। এখন মনে করছে বুঝি স্মরণ নাই, আমি যে টাকা দিছি মনে নাই মনে হয়। এবার ডাক মারছে চাচা, মানে 5টা আঙুল উঠায় ডাক দিছে রাত খেলা যে 5,000 টাকা দিছি, কিন্তু মাছ বর্তমানে না। কারণ কি বেটার কি মনে নাই? এবার চিন্তা করে কেমনে বুঝাইতাম যে আমি টাকা দিছি, জনগণের সামনে প্রকাশ করলে তো ডাবল জরিমানা হইব, ভাবতের মা হোসাও হইব। এখন কেমনে বুঝাইতাম? এবার বেটা একটা টেকনিক কাটায় ডাক দিছে চাচা আপনার ভাঞ্জাতলের দোহাই দিলাম। ভাঞ্জাতল মানে 5 জন 5,000 বুঝাইছে বেটা সিঙ্গেল। ও চাচা ভাঞ্জাতলের দোহাই দিলাম, বিচারটা সঠিক করে করেন। এবার সরকার ডাক দিছে বাতিজা তোর ভাঞ্জাতলের কথা তো ভুলছি না, 12 আউলিয়ার খেলা ফিরাইতাম পারছি না। আছে না নাই? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার করার জন্য আল্লাহ একাই যথেষ্ট, কেউ লাগতো না। ওই দিন দেখবো মানুষগুলো হাহাকার করতেছেন, কিরে কেমনে যাবো রে? আল্লাহ তখন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা শুধু এমন না, আল্লাহ তাআলা তখন হুঙ্কার দিবেন وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ কি হুঙ্কার দিবে, এ রাজা বাদশারা কো আজকের রাজত্বটা কার? দুনিয়াতে তো কইছো দিনা আমার জমিন আমার বাড়ি আমার বিল্ডিং আমার ক্ষমতা আমার সব আমার কইছো, এইবার কো আজকের রাজত্বটা কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। নিজেই বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি আল্লাহ। আল্লাহর একটা সূরত আছে দয়াময়, আর একটা সূরত আছে কাহ্হার। ওই দিন কাহ্হার সূরত আল্লাহ দাঁড়াবে। আল্লাহ তখন বলবেন ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যা আলাদা হয়ে যা, অপরাধী এক জায়গায় আর ভালো মানুষ এক জায়গায়। ওই দিন আল্লাহ পাক আলাদা করবেন। আল্লাহ বলেন বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সম্মানিত শুধু যখন বিচারের দিন আমাদের সামনে আসবেন, এটা
নিশ্চিত না অনিশ্চিত? দেওয়া লাগবে কি লাগবে না? ওই দিন যদি আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চান, আর যদি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো মানুষ বানান, তাহলে কপালটা ভালো হবে না খারাপ হবে? এই কপালকে ভালো রাখতে হলে রাসূল বলেন দুইটা জিনিসের দরকার। এক নাম্বার হলো ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কলবটারে ভালো রাখতে হইব নেক আমল দিয়ে। এবার বলেন কলবকে ভালো রাখার জন্য মেডিসিন কি? দুনিয়াতে বিভিন্ন জিনিস পরিষ্কারের জন্য বিভিন্ন মেডিসিন বানায়, আল্লাহ পাক কলব পরিষ্কারের জন্য মেডিসিন দিয়েছেন হচ্ছে জিকির। জোরে বলেন কি? এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো নামাজ। জোরে বলেন কি? এই নামাজ দিয়া কলবকে ভালো রাখবেন, তরতাজা রাখবেন। রাসূল বলেন কেউ যদি রবের সাথে নিয়মিত কথা বলতে চাও তাহলে কোরআন নিয়ে বসে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন তিলাওয়াত করো, রবের সাথে তোমার কথা হয়ে যাবে। যেই ব্যক্তি প্রতিনিয়ত রবের সাথে কথা বলবেন কোরআন দিয়া, ওই লোক মারা যাওয়ার পরে আল্লাহ বলে কি রে এরা প্রত্যেকদিন আমার ডাকতো, কেমনে এরা জাহান্নামে দিল, আল্লাহ বলে মাফ করে দে। সম্মানিত সুধী, এই কলবটারে ভালো রাখার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, মেডিসিনের নাম হলো নামাজ। যার জীবনের নামাজ নাই সঠিকভাবে, ওই লোকের অন্য কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য কে আছেন আজকের পর থেকে আর জীবনে মরণ পর্যন্ত ইচ্ছা করে নামাজ কাজা করবো না? ইনশাআল্লাহ রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো কিছু বলার আছে নাকি? একটা ঘাম ডুবে বাড়ি তার বলবি দাও। একটা নাচ রাসূল কই মদিনার সারে কি কর দেখবে নাকি নাচ রাসূল কই মক্কা মদিনা সবার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? বেরবেন আছে? এই মক্কাতে মদিনাতে আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে শুয়ে রাখছেন, এই জন্য কবিরা সুন্দর করে বলছেন মদিনা তোর মতো এমন ভাগ্যবান মাটি আর দুনিয়াতে কোনো জায়গা নেই। কি বলেন? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, মদিনা রে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, মদিনা রে তোর বুকে
মরে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি বুঝাবো তোরে আমি কেমনে মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি বুঝাবো তোরে আমি কেমনে রোজা মুবারক যে রাসূল পাই সালাম দিয়ে রোজা মুবারক যে রাসূল পাই সালাম দিয়ে বলিতাম মনের বাসনা আমি বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও মরণের আগে আগে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিন বলে আমি